সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথম যে ভুলটি নিয়ে আলোচনা করব এটি আকীদাগত ভুল। এটি হলো যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা। এটি একটি আকীদাগত আমাদের দেশের কমন ভুল। আমাদের দেশের অধিকাংশ ভাই বোন, এমনকি যে ক্যালেন্ডারগুলো বের করা হয় রমাদানের, সেখানে 3 ভাগ করা হয়। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। এইরকম প্রায় এই দেশের 99 ভাগ বলতে গেলে মুসলিমেই বিশ্বাস করে, আকীদা পোষণ করে যে রমাদান মাস 3 ভাগে বিভক্ত। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। অথচ এই কথাটি বাইহাকির শোয়াবুল ঈমানের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সর্বসম্মতভাবে প্রত্যেক মুহাদ্দিসের নিকটে এই হাদিসটি দঈফ, এবং কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে মুনকার বলেছেন। কারণ এই হাদিসের মধ্যে 2 জন রাবি আছেন, একজন ইউসুফ ইবনে জিয়াদ আর একজন আলী ইবনে জায়েদ ইবনে জুদআন। এই 2 জনেই দুর্বল রাবি। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুনকারও বলেছেন। মুনকার মানে একেবারে প্রত্যাখ্যাত, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এরকম একটা হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে সবাই মনে করে যে রমজান মাস 3 ভাগে বিভক্ত, একটা অংশ রহমতের, একটা মাগফিরাতের, একটা নাজাতের। অথচ পুরা রমজান মাসে রহমতের। সহি হাদিসে এসেছে, সহি বুখারী, সহি মুসলিমের হাদিসে, ইজা দাখালা শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুর রহমা। রমাদান মাস আসলে রহমতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। পুরা রমজান মাসেই রহমতের, পুরো রমজান মাসেই মাগফিরাতের, পুরো রমজান মাসেই নাজাতের। এটাকে 3 ভাগে বিভক্ত করা, এটা আমাদের আকীদাগত বিশ্বাসগত ভুল। দ্বিতীয় যে ভুলটি আমরা সংক্ষেপে বলবো সেটি হলো যে এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান, ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমান। এটাও আমাদের আকীদাগত দ্বিতীয় ভুল। যে এটাও ওই একই হাদিস যেটা আমরা একটু আগে বলছি, যে বাইহাকি শোয়াবুল ঈমানের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। তো যেই হাদিসটি দঈফ এবং মুনকার হাদিস, সেই হাদিসের উপরে ভিত্তি করে এই ফজিলত বিশ্বাস করা যাবে না। কারণ এই ফজিলতটি আকীদার সাথে সম্পৃক্ত, যে একটি নফল ইবাদত করলে ফরজের সমান, একটি ফরজ করলে 70টি ফরজের সমান। যেহেতু এই ফজিলতগুলো কোরআনে কারিম দ্বারা অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বা হাসান হাদিস দ্বারাও প্রমাণিত নয়, সুতরাং এই বিশ্বাসটা আমাদের ভুল। তবে এই রমাদান মাসে আল্লাহ পাক প্রত্যেকটা আমল ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেন। কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। তৃতীয় যে ভুলটি সেটি হলো, আমাদের রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশে প্রত্যেকের মুখে মুখে একটা কথা থাকে যে এই রমাদান মাসে যা খাইতে পারো, কোনো হিসাব নিকাশ নাই। এইটা আমাদের আরেকটা আকীদাগত ভুল। খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা রমাদান গায়রে রমাদান সারা বছরের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু খাবারকে হালাল করেছেন, কিছু হারাম করেছেন। এটার একটা নির্ধারিত সীমারেখা আছে। কিন্তু রমাদান মাস কেন্দ্রিক এইরকম কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সালাফে সালেহিন থেকে, কোনো ওলামায়ে কেরাম থেকে যুগে যুগে এই কথা বর্ণিত হয় নাই যে রমাদান মাসে যা খেতে পারো কোনো অসুবিধা নেই, এটার কোনো হিসাব নাই। হিসাব হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি আমলের হিসাব নেবেন। তাহলে আমি হারাম খেলে রমাদান মাসেও হিসাব দিতে হবে। আর যদি আমি হালাল খাই, স্বাভাবিক খাবার খাই, ইসলাম কোনো অস্বাভাবিকতাকে পছন্দ করে না। তো এই হিসাবে রমাদান মাসেও আমি যদি হিসাবের বাহিরে অপরিমিত ইচ্ছাকৃত যা মনে চাইলেও তাই খেলাম, তাহলে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং এই কথাটি, এই চিন্তাধারাটিও আমাদের আকীদাগত ভুল।